আজকেও একটা গল্প হয়ে যাক। গল্প? হ্যাঁ হোক তাহলে। আজকে যে গল্প বলতো, আজকে কাঠুরিয়া আর জলদেবতার গল্প। ঠিক আছে। এক গ্রামে এক কাঠুরিয়া বাস করতো। কাঠুরিয়া বলতে জানিস তো? কি বলতো? একদিন বনে কাঠ কাটতে গিয়ে কাঠুরিয়ার হাত থেকে ফসকে তার কুড়ুলটা কি করলো, জলে পড়ে গেল। ঠিক আছে, তখন কি করলো কাঠুরিয়াটা সেই জলেতে নেমে অনেক খোঁজাখুঁজি করলো। কেন, সে গরিব, আর একটা কুড়ুল সে কিনতে পারবে না, তাই সে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে লাগলো। কিন্তু খোঁজাখুঁজি করেও সে কুড়ুলটাকে আর জল থেকে পেলো না। ঠিক আছে, তখন সে কি করলো, সেই নদীর পাড়েতে বসেই খুব অঝোর নয়নে কাঁদতে লাগলো। ঠিক আছে, সেই কান্না শুনে যে জলদেবতা, জলে তো দেবতা থাকে, তো সেই জলদেবতা কি হলো, উঠে আসলো। তার হাতে ছিল তখন কি বলতে একটা সোনার কুড়ুল। সেই সোনার কুড়ুলটা সে কাঠুরিয়াকে দিয়ে বলল, এই নাও তোমার কুড়ুল। কাঠুরিয়া বলল, এ কুড়ুল আমার নয় তো প্রভু। ঠিক আছে, সে অবাক হয়ে গেছিল প্রথমে, যে এটা জল থেকে আবার কে উঠে আসছে। ঠিক আছে, তাই সে তাকে বললো প্রভু বললো। জল দেবতা আবার জলে ডুব দিয়ে একটা কি করলো না, রূপোর কুড়ুল হাতে নিয়ে উঠে এলো। কাঠুরিয়াকে বললো, এই নাও এটা হয়তো তোমার কুড়ুল। কাঠুরিয়া সে এবারেও বলল, প্রভু এ কুড়ুলটাও আমার নয়। তখন কি করলো, তিনবারের মাথায় ফের জলে ডুব দিয়ে দেবতাটা কি করলো, সেই কাঠুরিয়ার আসল লোহার কুড়ুলটা তুলে নিয়ে এলো। যখনই সে লোহার কুড়ুলটা দেখতে পেলো, তখনই সে আনন্দে চিৎকার করে উঠে বললো, প্রভু প্রভু এটাই আমার কুড়ুল, এটাই আমার কুড়ুল, এটা আমাকে দিন। তখন কি করলো, জলদেবতা তার সততায় মুগ্ধ হয়ে গেল, যে এখনো এমন মানুষ হয় যে কোনো লোভ নেই। তখন সে কি করলো, সেই তার সততার পুরস্কার হিসাবে জলদেবতা কি করলো, তাকে সেই সোনার কুড়ুল, রূপোর কুড়ুল, আবার তার সেই নিজের লোহার কুড়ুলটাও তাকে দিয়ে দিল। এবার এই ঘটনা কি করলো, সে গ্রামে গিয়ে সবাইকে জানালো। তখন কি করলো, সেই গ্রামের লোকে লোকে কিছু কিছু লোক সে খুব ভালো বললো, কিন্তু কিছু লোকের মনে খুব লোভ জন্মালো, হিংসা হলো। তখন তারা সে কি ভাবলো, যে আমি যদি যে ওখানে যদি কান্নাকাটি করি, তাহলে আমাকেও নিশ্চয়ই জলদেবতা কুড়ুল দেবে। তখন কি করলো, আর একটা লোভী কাঠুরিয়া সে কি করলো, সেই জায়গাতে আবার কি করলো গেল, সে ইচ্ছাকৃতভাবে তার কুড়ুলটা কি করলো, সেই জলেতে ফেলে দিল। ফেলে দিয়ে কি করলো, সে কাঁদতে শুরু করলো, অভিনয় যাকে বলে, কাঁদতে শুরু করেছে। সেই তার কান্না শুনে জলদেবতা আবার উঠে এসেছে। যখন উঠে আসছে, তখন তার হাতে ছিল একটা সোনার কুড়ুল। সেই কুড়ুলটা দেখা মাত্র কাঠুরিটার লোভে বলছে, প্রভু প্রভু এটা আমার কুড়ুল, এটা আমাকে দিন, আমাকে দিন বলে কি করলো, সে দেবতাটা কি করলো, প্রচুর রেগে গেল তার এই লোভ দেখে। তখন সে কি করলো, সেই যে আবার যে জলে যে ডুব দিল, আর কিন্তু আর উঠলো না। কিন্তু সেই কাঠুরিয়াটা সেখানে ঠায় বসে রইল জলের দিকে চেয়ে। কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত, কিন্তু কিছুতেই সেই দেবতা আর জল থেকে উঠলো না। অবশেষে সে কি করলো, নিজের কুড়ুলটা হারিয়ে তখন বাড়ি ফিরে চলে আসলো। তাহলে এখান থেকে তোরা কি বুঝলি, বেশি লোভ করা ভালো নয়। মানে সৎ থাকলে সেই সততার সে পুরস্কার পাবেই। ঠিক আছে, আমি একটা কোশ্চেন করি এর থেকে। আচ্ছা বলতে দেখি, কাঠুরিয়ার কুড়ুলটা কেন জলে পড়ে গিয়েছিল? গাছের গাছের ডালগুলো কাটছিল বলে ওর হাত দিয়ে কুড়ুলটা জলে পড়ে গেছে। গাছটা কোথায় ছিল? গাছটা জলের পাশে, পুরো মানে জলের ধারে, তাই তো? সেই জন্য গাছটা কাটার ফলে কুড়ুলটা তার হাত থেকে ফসকে জলে পড়ে গিয়েছিল। বোঝা গেল? তাহলে সৎ ব্যক্তি সবসময় তার সততার পুরস্কার পায়, তাই তো? আর অসৎ ব্যক্তি যে লোভ করে, সে সততার ফল পায় না।